বাবু, জানছিলাম যে ৯টায় জানাজা সম্পন্ন করা হবে, কি অবস্থা সেখানকার আমাদের একটু জানাবেন। কলি, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি সাদিপুর গ্রামের যে কবরস্থান রয়েছে ঠিক এখানে রয়েছে। একদম ৯টার কিছুক্ষণ পরেই তার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। এখানে তার আগ মুহূর্তে বাড়ির যে অবস্থা ছিল সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। প্রিয় মানুষের শেষ বিদায়, অর্থাৎ রজল ইসলামের যে তিনটি সন্তান রয়েছে, তার মধ্যে দুইটি তারা যে মাইলস্টোনে পড়াশোনা করতেন, যে ক্লাস 6-এ ছেলেটা পড়তো এবং মেয়েটা ৫ম শ্রেণীতে পড়তো। ইসলাম আসলে তারাও ঠিক বুঝতে পারছে না তাদের যে মানসিক অবস্থা আসলে সেটি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা দেখেছি আসলে যখন রজনী ইসলামের মরদেহ নিয়ে আসা হয় খাটিয়ায় করে, তখন কিন্তু সেই পরিবেশটা ছিল অন্যরকম। তারপরেই এই গ্রামের যে কবরস্থান রয়েছে এখানে নিয়ে আসার পরে অনেক মানুষ জড়ো হয়েছে এখানে। আত্মীয় স্বজন তো আছেই। এরকম মর্মান্তিক ঘটনার খবর শুনে আসলে আশেপাশের এলাকার মানুষজনও তারাও কিন্তু এখানে এসে এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছে। কিছুক্ষণ আগে শেষ হয়েছে। মূলত এতক্ষণ তার দাফন কার্যক্রম সম্পন্ন হয়ে যেত। আসলে অপেক্ষা করছে এখানকার যারা রয়েছে, তার নিকটাত্মীয় কয়েকজন এখন পর্যন্ত তাকে দেখতে পারেনি। ঠিক সেই শেষ দেখাটার জন্য এখন তার মরদেহ এখানে রাখা হয়েছে এবং অপেক্ষা করা হচ্ছে। কয়েক মিনিট সময় দেওয়া হয়েছে, তারপরেই তার যে দাফন কার্যক্রম সেটি সম্পন্ন করা হবে। আসলে এই যে রজল ইসলাম, তিনি যে ঝুঁকি নিয়ে আসলে জীবনের মায়া ত্যাগ করে তার সন্তানের জন্য তিনি ছুটে গিয়েছিলেন তার সন্তানকে উদ্ধার করার উদ্দেশ্যে, সেই বিষয়টি আসলে সবাইকে এখানে নাড়া দিয়েছে খুবভাবে। আসলে একজন মা কতটা ত্যাগ স্বীকার করতে পারে। তিনি জীবনের মায়া ত্যাগ করেই কিন্তু তার সন্তানের উদ্দেশ্যে সন্তানকে উদ্ধার করতে গেছিলেন। যাই হোক, আল্লাহর রহমতেই তার সন্তানটি ভালো ছিলেন বা ঝুঁকিমুক্ত ছিলেন, যে কারণে তার সন্তান এখন পর্যন্ত সুস্থ আছেন, স্বাভাবিক রয়েছেন। কিন্তু মা কিন্তু শেষ বিদায় নিয়েছেন। এখানেই শেষ বিদায় জানাতেই যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, কাছের মানুষজন রয়েছে, সবাই এসে সকাল থেকেই তারা তার জন্য কান্নাকাটি করছিলেন এবং শেষবারের মতো তারা দেখেছেন এবং আরও কিছু নিকটাত্মীয়র জন্য অপেক্ষা করছেন। এবং দৌলতপুর উপজেলার যে নির্বাহী কর্মকর্তা রয়েছে তিনিও কিন্তু জানাজার নামাজে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন সবাই কিন্তু মর্মাহত, ব্যথিত এমন ঘটনায়, এমন মৃত্যুতে। ধন্যবাদ আপনাকে রুহুল আমিন। দর্শক, একটু টাঙ্গাইলে যেতে চাই আমরা। টাঙ্গাইল থেকে আমাদের সহকর্মী শামীম আল মামুন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শিশু হুমায়রার জানাজা সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে শামীম জানাতে পারবেন। শামীম, একটু জানাবেন আমাদেরকে শিশু হুমায়রার জানাজা কখন হবে? কলি, আমি কিন্তু সকাল থেকেই জানাচ্ছিলাম যে শিশু হুমায়রার লাশ রাত্রি ৩টার সময় টাঙ্গাইলের হতেয়া যে গ্রাম রয়েছে সেই গ্রামে তার গ্রামের বাড়িতে চলে আসে এবং সকাল ৯টার সময় হতেয়া যে মাঠ রয়েছে, খেলার মাঠ, সেই খেলার মাঠে কিন্তু জানাজা সম্পন্ন হয়েছে। এবং জানাজার পরপরই মাধ্যমে আমি দর্শকদের দেখাতে চাই যে শিশু হুমায়রার লাশ যে সামাজিক যে গোরস্থান রয়েছে হুমায়রাদের গ্রামের বাড়ির, সেই গ্রামের বাড়ির যে কবরস্থানে, সেখানে কিন্তু তার লাশ নিয়ে আসা হয়েছে এবং তার লাশ দাফন করা হচ্ছে। এই লাশ দাফন করা হবে এবং লাশ দাফন করতে হয়তো বা প্রায় ২০-২৫ মিনিট সময় লেগে যাবে। এবং এখানকার যে মুরব্বিয়ান যারা আছে তারা কিন্তু বলেছেন যে শিশু হুমায়রা কিন্তু অনেকটাই শান্ত প্রকৃতির শিশু ছিল, সে অনেক মেধাবী ছিল এবং অনেক ছোটবেলা থেকেই তার বাবা মার আশা ছিল, যেহেতু সে মেধাবী ছিল এই জন্যই তাকে ঢাকা মাইলস্টোন স্কুলে ভর্তি করানো হয় এবং সেখান থেকে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার এরকম হওয়ার কথা বলেছেন পরিবারের সদস্যরা। এবং শিশু যে হুমায়রা যে পরিমাণ মেধাবী ছিল সে অনুযায়ী কিন্তু সে হতেও পারত, এমনটি বলছেন আশেপাশের লোকজন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে একেবারেই যে বাড়িতে ভারাক্রান্ত মন, পরিবারের সবাই আত্মীয় স্বজন যারা এসেছেন একেবারে আকাশ বাতাস সবকিছু কিন্তু কান্নারত হয়ে গিয়েছে।
হয়েছিল এবং পরিবারের সবাই অনেক কান্নাকাটি করেছে। এবং যেহেতু এ ধরনের অপ্রীতিকর একটি ঘটনা, অনাকাঙ্ক্ষিত মৃত্যু কিন্তু কেউ চায় না, এবং তারা সবাই একটি দাবি করেছেন সরকারের কাছে যে এই যে এই ধরনের ঘটনা যেন পরবর্তীতে না ঘটে, এবং যেসব লোকালয়ে এই বিমানগুলো ট্রেনিং করা হয় সেগুলো যেন লোকালয়ে না করে যেসব জায়গা খোলা জায়গা রয়েছে সেসব জায়গায় যেন ট্রেনিং করানো ধন্যবাদ হয়। আপনাকে শামীম। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সাইমা আক্তারের মরদেহ গাজীপুরের শালনায় তার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানেও আমাদের সহকর্মী ইতিমধ্যে যে পৌঁছেছেন, হোসেন আলী বাবু আছেন সেখানে। বাবু, একটু জানাবেন সাইনার জানাজা কখন সম্পূর্ণ হবে, আর দাফনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা এর মধ্যে একটু আমাদের জানাবেন। কলি, রাতেই কিন্তু আসলে সাইমার মরদেহ কিন্তু তার বাড়িতে নিজ গ্রামে নিয়ে এসেছেন। গাজীপুরের শালনা বিব্রতপুর একটি গ্রামের নাম, সেই জায়গায় নিয়ে এসেছেন। এখন কিন্তু আসলে লাশ যে মরদেহটি সেটি কিন্তু আসলে গাড়ির মধ্যে রাখা হয়েছে তার বাড়িতে। এখানে কিন্তু আসলে আশেপাশে যারা রয়েছেন এবং স্বজনরা তারা কিন্তু আসলে দেখতে আসছেন। আনুষ্ঠানিকভাবেই আসলে তাদের যে কথা সেটা আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে 11টার মধ্যে আসলে তার জানাজা শুরু হবে, তারপর তার পারিবারিক কবরস্থানে আসলে তার দাফনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি যদি একটু তথ্য দিয়ে রাখি যে সাইবার বাবারা চাচারা 6 ভাই ছিলেন। 6 ভাইয়ের মধ্যে একটি মাত্র মেয়ে সন্তান ছিল এই সাইমা। গতকাল যে বিমান বিধ্বস্তের ঘটনায় সে মাইলস্টোন স্কুলে মারা গিয়েছেন, তখন থেকে আসলে তাকে খোঁজা হচ্ছিল। তার খোঁজার পর দীর্ঘ সময় খুঁজছিল, তাকে পায়নি। রাত 8টার সময় আর কি তার সিএমএইচ হসপিটালে তার মরদেহ পাওয়া গিয়েছে। সেখান থেকেই তাকে শনাক্ত করেছেন তার ভাই এবং তার বাবা। তার বাবা কিন্তু আসলে ঘটনার সময় গাজীপুরে ছিলেন না, ঢাকাতে ছিলেন না, ঢাকার বাইরে ছিলেন। ঘটনা শোনার পর আসলে তার ছেলেকে বলেছিলেন, সাব্বির হোসেন হচ্ছে ওনার ছেলেকে বলেছেন খোঁজ নেওয়ার জন্য। যখন খোঁজ নিচ্ছিল কোনো জায়গায় পাচ্ছিল না, তখন তাদের একজন আত্মীয় ছিল সেনা সদস্য, তার সহযোগিতায় আসলে তাকে সিএমএইচ যে হসপিটাল সেখানে কিন্তু তাকে পাওয়া গিয়েছে। তারপরে আসলে তাদেরকে জানানো হয়েছে। জানানোর পর তারা সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে তাকে শনাক্ত করে রাত 10টা-11টার সময় আসলে এই যে গাজীপুরের যে শালনা এলাকায় তার বাড়ি সেখানে কিন্তু আনা হয়েছে। এখন কিন্তু আসলে তার যে গোসল টোসল সেগুলো আসলে করানো হবে, তারপরে আসলে এই জানাজা হবে। কিন্তু এই এলাকায় যে এই ঘটনার পরে তারা আসলে অনেকে স্তব্ধ হয়ে গিয়েছেন এবং এই এলাকার সুখের মাতম কিন্তু বইছে। কলি, ধন্যবাদ আপনাকে বাবু।